এই ছাত্ররা যে আন্দোলনটুকু 2018 সালেই করেছিল এবং 2024 সালে এসে জুলাই থেকে স্টার্ট করেছিল, আসলে একটু জানতে চাই এটা তো যৌক্তিক আন্দোলন, কেন সরকার থেকে কেন এটা দমন নিপীড়ন করতে হচ্ছে? মেইন কথা হচ্ছে কি, একটি সরকার যখন ফেসিবাদীতে রূপান্তরিত হয় তারা তখন কাউকে পাত্তা দিতে চায় না। যৌক্তিক অযৌক্তিক দেখবে না তারা ওইখানে ইটস আইদার লজিক্যাল অর এটা নন লজিক্যাল, এই জিনিসটাকে তারা সেখানে তারতম্য করে না। তারা তখন একটা জেদের উপর থাকে যে আমার কাছে পুলিশ বাহিনী আছে, আমার কাছে মনে করছেন আপনি, আমার কাছে সব কমিশনগুলো আছে, আমার 300 জন এমপি আমার আছে, আমি যে কোনো আমি চাইলে আমি 1 মিনিটে করতে পারছি। কাজে যখন একটি সরকার মনে করে যে সব অস্ত্রই তার কাছে আছে, তখন জনগণের যে অধিকার, সে অধিকার থেকে তাদের বঞ্চিত করতে চায়। কারণ জনগণের ভোটের অধিকার যেখানে নেই, প্রাইম যে অধিকার, যে একটি রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে অথবা রাষ্ট্রের মালিকানা পরিবর্তন করতে হলে ভোটের অধিকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভোটিং রাইটস যখন থাকে না আলটিমেটলি তখন একটা রাষ্ট্রযন্ত্র অথবা সেই রাষ্ট্রযন্ত্র যারা চালায় তারা তখন স্বৈরতন্ত্র হয়ে ছাত্ররা কিন্তু ভোটিং রাইট বলেন এগুলো চাচ্ছে না, কিছু এটা চাইছিল কিন্তু যৌক্তিক আন্দোলন, যৌক্তিক কোটা সংস্কারের কথা বলছি, মানে এটাই বলছি। যখন তারপরও কেন তাদের থেকে, যখন তাদের এইটা তাদের মনে হচ্ছে যে আমরা তো আছি, আমরা সবকিছু আমাদের সাথে আছে, রাষ্ট্রযন্ত্রটা আমাদের, কাজে এদের আন্দোলন করলে কোনো আন্দোলন করা যাবে না, কোনো আন্দোলন দেশে করা যাবে না। আমরা যেটা বলবো সেটাই তাদের মানতে হবে। আমরা যেটা বলছি যে এখানে মেধাবীহীন জাতি তৈরি করছি, আমরা মেধাবী জাতি আমরা চাই না। আমাদের যে 56% যে কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা, এটা ঠিক থাকবে, এবং বাকিটা মেধাবী এবং অন্যান্য কোটাতে তারা আসুক। বাট তাদের মূল উদ্দেশ্য ছিল একটা মেধাবীহীন জাতি তৈরি করা। মেধাবীহীন জাতি তৈরি করার জন্যই কিন্তু তারা আজকে ছাত্রদের ওই যৌক্তিক দাবিকে উপেক্ষা করে তাদের বুকে গুলি চালিয়েছে নির্দ্বিধায়, নির্বিচারে।